বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাতে যে চিঠিটা দেখতে পারতেছেন, এই চিঠিটা আমি পাঠাচ্ছি বর্তমান যে দেশের সরকার প্রধান উপদেষ্টার কাছে। আমার এই চিঠিতে কি লেখা আছে আমি এখন আপনাদেরকে বিস্তারিত বলবো। আমার বর্তমান সরকার ডক্টর ইউনূস স্যারের কাছে আমার একটা আবেদন, আমাকে যেন একটু সুযোগ দেওয়া হয়। আমি দেশের মানুষের জন্য কিছু কাজ করতে চাই। আমি কিছু পরিকল্পনা সাজিয়েছি, যে পরিকল্পনাগুলি কাজে লাগালে দেশের 100% বেকারত্ব কমানো সম্ভব। দেশের 100% বেকারত্ব কমানো সম্ভব। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যদি দেশের 100% বেকারত্ব কমানো যায় তাহলে দেশের কতটুকু উন্নতি হতে পারে। দেশের 100% বেকারত্ব তো কমে যাবেই, এর পাশাপাশি প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আসবে। প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আসবে। শুধু বৈদেশিক মুদ্রাই আসবে না, আমার এই পরিকল্পনাটা বাস্তবায়ন করার সাথে সাথে সরকারি ফান্ডে প্রায় 40 থেকে 50 হাজার কোটি টাকা চলে আসবে, যে টাকাটা দিয়ে দেশের জন্য মোটামুটি ভালো একটা কিছু করতে পারবে। বর্তমান উপদেষ্টা ভালো একটা কিছু করতে পারবে। আমার এই পরিকল্পনাটা কাজে লাগাতে পারলে এ দেশের যে চুরি ডাকাতি, যে রাহাজানি এবং রাজনৈতিক যে প্রতিহিংসা, এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যদি 100% বেকারত্ব কমানো যায়, যদি কোনো বেকারত্ব না থাকে এবং এর পাশাপাশি যদি আপনার রাজনৈতিক প্রতিহিংসা এবং আপনার চুরি ডাকাতি এগুলি যদি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তাহলে দেশের পরিস্থিতিটা কিরকম হতে পারে। আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা একটু বেশি শেয়ার করে দিবেন। এই চিঠি তো আমি পাঠাচ্ছি ওই প্রধান উপদেষ্টার কাছে, তো আমি চিঠি পাঠাচ্ছি এবং এই ভিডিওগুলি যেন সরকারের নজরে পড়ে। সরকারের নজরে যখন এই ভিডিওগুলি পড়বে, তারা অবশ্যই একটু গুরুত্ব দিবে। কেননা যদি বাংলাদেশের 100% বেকারত্ব কমানো যায় তাহলে এই বিশাল বড় একটা কাজ আমি মনে করি। ঢাকা শহর গেলে পরে আপনার অলিতে গলিতে ময়লা আবর্জনার যে একটা পরিস্থিতি, যে এটা বলার বাহিরে। আমি সপ্তাহে ঢাকা যাই, আমি জানি যে অলিতে গলিতে ময়লা আবর্জনা কি যে একটা বিস্তৃত দুর্গন্ধ, এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। অলিতে গলিতে কোনো প্রকার কোনো ময়লা থাকবে না। ঢাকা শহর কোনো জলাবদ্ধতা সৃষ্টি হবে না। যখন বৃষ্টির সিজন আসে তখন এত জলাবদ্ধতা সৃষ্টি হয় যে কল্পনার বাহিরে। আমার এই পরিকল্পনাটা কাজে লাগালে পুরো ঢাকা শহর তো দূরে কথা, পুরো বাংলাদেশ একদম ক্লিন থাকবে। পুরো বাংলাদেশের যত হাট বাজার আছে সব থাকবে একদম ক্লিন। কোনো জায়গায় কোনো ময়লা থাকবে না। পুরো ঢাকা শহর অলিতে গলিতে কোনো জায়গায় আপনি সহজে কোনো ময়লা পাবেন না, কোনো ময়লা পাবেন না। 24 ঘন্টা থাকবে একদম ক্লিয়ার। তাহলে ঢাকা শহরের চিত্রটা কিরকম হতে পারে যদি একদম ক্লিন থাকে, 24 ঘন্টা একদম ক্লিন থাকবে, তাহলে দেশের পরিবেশটাই সম্পূর্ণ বদলে যাবে আমি মনে করি। আমার এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায়, আমি মনে করি এই 25 সালে এই বিশ্বের বুকে শান্তিপূর্ণ দেশ হিসেবে 1 নম্বরে যদি নাও রাখতে পারি, 2 নম্বর 3 নম্বরে এর ভিতরে থাকবেই। আমার পরিকল্পনাগুলি এমন ভাবে সাজানো, মানে শান্তিপূর্ণ দেশ হিসেবে এই বিশ্বের বুকে 1 নম্বরে না থাকলেও 2 নম্বরে নয় 3 নম্বরে থাকবেই। তাহলে এবার আপনারা চিন্তা করে দেখেন। তাহলে আমি মনে করি অবশ্যই আমার এই প্ল্যানগুলি উপদেষ্টার দেখা প্রয়োজন এবং আমাকে একটু সুযোগ দেওয়া প্রয়োজন, যেহেতু আপনার দুর্নীতি দূর হয়ে যাবে, বেকারত্ব কমে যাবে এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে আমি মনে করি যে 1 নম্বরে না হয় 2 নম্বর 3 নম্বরে আমি বাধ্যতামূলক রাখতেই পারবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন, যেন উপদেষ্টাদের নজরে পড়ে, আমাকে যেন এই সুযোগটা দেওয়া হয় আর আমি আমার এই বাংলাদেশের মানুষের জন্য যেন এই উপকারটাও করতে পারি। বাংলাদেশের মানুষের যদি আপনার কর্মসংস্থান পেয়ে যায়, তাহলে এই যে আপনার সাধারণ মানুষ যারা আপনার জীবনযাপন করতে খুব কষ্ট হচ্ছে, তাদের কারো কর্মের জন্য ছোটাছুটি করতে হবে না ইনশাআল্লাহ। আমি মনে করি এই সুযোগটা আমি করে দিতে পারবো যদি আমাকে এই সুযোগটা দেওয়া হয়। প্লিজ এই জন্য ভিডিওটা একটু বেশি শেয়ার করে দেন, যেন উপদেষ্টাদের নজরে পড়ে আমি যেন আপনাদের জন্য এই কাজটাও করতে পারি। ওকে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম।